আরো কয়েকদিন বক্তব্যের মধ্যে ওনার তো ধারণা আমাদেরও মুখস্থ, সেটাই হচ্ছে সমস্যা। তো ওই হিসেবে যাচ্ছেন না তো ওইটা নজির। তো আমি ভবিষ্যতে মানে দরজা খোলা থাকলো আর কি 31 দফায় যোগদানের জন্য আমার ভাই মঞ্জুর জন্য। এনিওয়ে, তো ওইটার অনুবলে যে ইন্টারপ্রিটেশনটা দিয়েছে এবং অন্যান্য যে বক্তব্য আসছে, আমি কারো প্রতি কোনো রকমের ইনস্ট্যান্স ছাড়াই বা রেফারেন্স ছাড়াই বলতে চাচ্ছি, পৃথিবীর বিভিন্ন দেশের ইনস্ট্যান্স সহ আমরা বাংলাদেশের ইনস্ট্যান্সে যদিও বলি, বাংলাদেশের অতীত ইতিহাস হিসেবেও যদি বলি, এখানে পলিটিক্যাল পার্টির যে লিডার থাকবেন, নেসেসারিলি উনি যে পার্লামেন্টারি পার্টির প্রধান হবেন বা নেসেসারিলি যে উনি লিডার অব দি হাউস এবং প্রাইম মিনিস্টার হবেন এমন কোনো কথা নেই। তবে ডেমোক্রেটিক প্র্যাকটিস হিসাবে পার্টি প্রধানকে যাতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অযোগ্য না করা হয় সেটা আমাদের মানতে হবে, মানে আমাদের যুক্তি, এবং সেটা অপশন থাকতে হবে যে যদি ইচ্ছা করে পার্লামেন্টারি পার্টিতে যিনি পার্টির লিডার আছে পলিটিক্যাল পার্টির, তিনি চিফ অব দি পলিটিক্যাল পার্টি, তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী হবেন যদি পার্লামেন্টের পার্টি ডিসাইড করে। আর যদি পার্লামেন্ট পার্টি অন্য কাউকে প্রধানমন্ত্রী করতে ইচ্ছা করেন তাহলে ওনার থাকার সুযোগ নাই, কিন্তু অপশনটা ওপেন রাখা উচিত। এই জন্যই বলেছিলাম যে আমাদের পজিশন হচ্ছে এটা, এবং যেটা যৌক্তিকভাবে এখন যদি শুধুমাত্র সংস্কারের জন্য আমরা সংস্কার করি সেটা ডিফারেন্ট থিং, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা বিবেচনা নেওয়ার জন্য বলছি। এর পরেও যদি আপনারা মনে করেন যে এখানে সবাই একমত হতে পারছে না, তাইলে ডিসেন্ডিং ভয়েস দিয়ে আমরা 70 অনুচ্ছেদে যেভাবে একমত হয়েছি সেভাবে করা যায়, টাইমটা সেভ করা যায়।